বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাই। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠে আনা সম্ভব না। হলগুলা থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের আমাদের একটু শক্তি দেন, সাহস দেন, ধৈর্য দেন। একটু আমাদের ধৈর্য দেন, একটু ধৈর্য সমর্থন করেন। আমি এই লোকটাই নিয়ে কি করবো, এই লোকে কি বলতে আছে নিজেও জানি না। মনে হয় গেছে পাবলা থেকে ছাড়া পাইছে। এই লোকের নিয়ে কি বলবো আপনারা বলেন। তার আগে শুরু করব যে মেগাস্টার শাকিব খান তো দূরের কথা, এই বাংলাদেশ থেকে 1 কোটি 1.5 কোটি টাকা শাহরুখ খান এবং টম ক্রুজ এরাও তুলতে পারবে না। এই সমস্ত কথাবার্তা আমরা এই ধরায় থেকে কিভাবে সহ্য করিব? আপনারা আমাদের শক্তি দেন, এই শক্তি যেন আমরা অন্যরকম আমরা শক্তি সঞ্চয় করতে পারি। এর নিয়ে কি বলবো, এমন লোক, তার ছবি শাকিব খানের সাথে একটি ছবি করছে, সেই ছবি বাদে তার ঝুলিতে ঘোড়ার ডিম, তার ঝুলিতে হয়েছে ঘোড়ার ডিম। সেই ঘোড়ার ডিম নিয়ে আমিও নায়ক, আমি অভিনেতা, আমার ছবি চললে আমি বুঝতে পারি যে এই মার্কেট থেকে শাহরুখ খান বা টম ক্রুজ তাদেরও সাধ্য নাই 1 কোটি টাকা তুলতে বা 1.5 কোটি টাকা তুলতে। আমি বলে দিলাম আমি এক জবান ছবির নায়ক, আমি বলে দিলাম চিনি বিবি ছবির নায়ক, আমি বলে দিলাম হিটম্যান ছবির পুলিশ। তারপর হচ্ছে যে আরও যে অনেক ছবির নাম, এগুলো না বলি, ট্রাপ, অপু বিশ্বাস এবং জয় চৌধুরীর ট্রাপ, এগুলো আপনারা ধৈর্য সহকারে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন। এই অস্কার জয়ী অভিনেতা জয় চৌধুরী, সে যেভাবে বাংলা চলচ্চিত্রকে ভাবে ওন করে সেইটি বলি। মামু এই কথা বলে আপনারা এখন বলতেছে পাবনা থেকে ছাড়া পাইছেন, আপনারে বলতেছে পাবনা থেকে ছাড়া পাইছেন। এই সমস্ত কথা কেউ বলে যে শাকিব খানের 1 কোটি 1.5 কোটি টাকা এই সিনেমা হল থেকে উঠাইতে পারবে না। শাকিব খানের আপনি অপমান কতটা করছেন, তার সাথে সাথে অপমান করছেন কি শাহরুখ খানও বাংলাদেশের থেকে 1 কোটি টাকা উঠাইতে পারবে না। শাহরুখ খান এবং টম ক্রুজ স্ক্রু ঢিলা, তারা না পারলে শাহরুখ খান এবং টম ক্রুজ এরা যদি নাও পারে, শাকিব খান একদিনে যে কটা সেল হয় তোমার আজীবন, তোমার কেরিয়ারে, সেই 2012 সালে আসছো না তুমি এক জীবন থেকে, সেই থেকে যত পর্যন্ত খালি এই ছবি বাদে এই হিটম্যান বাদে তোমার একদিনে ইনকাম হবে না। কাল যে ইনকাম হবে, কাল 33তম দিনে যে বরবাদ যে কয়টা ইনকাম করবে, সেইটা তোমার জীবনে কেরিয়ারে দেখা লাগবে না। সব ছবি মিলিয়ে 10-12টা ছবি করছো না, সেটা নিয়ে তুমি উঠে পড়ে লাগছো তুমি একজন নায়ক, এইটাই তোমার সে জানে না তুমি একজন নায়ক। তুমি নায়ক হইছো কোথা থেকে? তোমার চেহারা ছাড়া কি আছে? পারেন না নাচতে, পারেন না অভিনয় করতে, কিছুই পারেন না। আপনি শাকিব খানের নিয়ে কথা বলার যোগ্যতা আছে? হ্যাঁ, দয়া করেন, আপনার যোগ্যতা আছে এগুলো নিয়ে আপনার কথা বলা? আপনার মতন মানুষ শাকিব খানে আবার বলেন বরবাদে নায়িকা মারা গেছে, বরবাদ ছবি নায়িকা মারা গেছে, এই নায়িকা মারে ফেলায়, এই ছবি আমি 200 দেখছি। 200 দেখছেন তো আপনার এই ছবির অবস্থা কি? হ্যাঁ, ছবিটার নামটা তো মনে নেই এখন, অপু বিশ্বাস এবং আপনি কছেন মিশা সদাগর বোন থাকেন কি, ছবিটার নামটা মনে নেই, আপনার কমেন্টে জানলে বলবেন। ট্রাপ লাস্টে কি করছে নিজেও জানে না, মানে গ্রাফিক্স এমনভাবে ব্যবহার করছে সেটা অখাদ্য। আপনার সিনেমা হল থেকে কি অবস্থা, আপনার টাকা দিয়েও তো আপনার সিনেমা নেয় না। আপনি একজন নায়ক, আমি এবার ওন করি যে আমি সিনেমা আমার ছবি মুক্তি পেলে আমি দেখি যে কয় টাকা পাই হল থেকে। হ্যাঁ, এই যে বরবাদের বাজেট 15 কোটি টাকার উপরে, মামুর বাড়ি আবদার। হ্যাঁ, এই টাকা 70 কোটি টাকা টিকিট বিক্রি হয়ে গেছে, তোমার 70 টাকাও তো উঠবে না তোমার সিনেমা হল থেকে।
টাকা 70 টাকার নায়ক 70 কোটি নায়কের সাথে কথা বলতে আসছেন। যাই হোক, তোমায় নিয়ে কী বলবো, তুমি বরবাদ তোমার ভালো লাগে না সেটা বলতে পারো, কিন্তু নতুনত্ব নয়, আমরা 2-4 বছর আগে আমরা দেখা হয়ে গেছে। তুমি এরকম একটা ছবি করো মামু, এরকম একটা ছবি করে তারা মানুষের কাছে এসে কথাবার্তা বলো। তুমি জগা খিচুড়ি বানাও, যা মন চায় সেইগুলো বলো। আর শাকিব খান এখানে, আমি তো আবারও বলছি যে এখানে শাহরুখ খান টম ক্রুজ কেউ লাগবে না, এখানে শাকিব খান 70 কোটি উঠায়, শাহরুখ খান 70 কোটি উঠায়। এটা বাস্তব কথা, সত্যি কথা বলছো তুমি যে বরবাদ ছবি, হোক আর যে ছবি হোক, শাহরুখ খান টম ক্রুজ এখানে 1 কোটি টাকা কোটি, শাকিব খান উঠাইতে পারে দৈনিক 1 কোটি। সেটা ভাবুন, দৈনিক 1 কোটি কি 33 দিনে 70 কোটি, 2 কোটি টাকা করে দৈনিক টিকিট বিক্রি করে। মূর্খর মতন কথাবার্তা বললে কাজ হবে না। ভালো মানুষ হন, দায়িত্ব নিয়েছেন একটা বাংলাদেশের চলচ্চিত্র, ওখানে একজন পদে আছেন, এই সমস্ত ওইখানে থেকে এই সমস্ত কথাবার্তা বলে আপনার এই যে কমেন্টগুলো বলে যে পাবনা থেকে ছাড়া পাইছে, মানে এই সমস্ত কথাবার্তা বলে যে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা উঠাইতে পারবে না। তাই শাকিব খান কিসের সুপারস্টার হয়েছে যে 1 কোটি টাকা উঠাইতে পারবে না? হ্যাঁ, টেবিল কালেকশন 5 কোটি 6 কোটি টাকা পায়, নর্মাল টেবিল কালেকশন শাকিব খান ছবি করতে। মূর্খর মতন কথাবার্তা বলে। আপনারা কমেন্টে জানান এই দয়া করেন, শক্তি দেন।